মুসলমানদের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান, কিন্তু এই যে রোজা রাখার প্রক্রিয়া তা কবে থেকে শুরু হয়েছিল? সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা প্রথম কাদের উপর রোজা ফরজ করেছিলেন? আমরা এই পর্বে জানব কেন এই 30টি রোজা শুধু রমজান মাসে পালন করা হয়, অন্য কোনো মাসে নয় কেন, রোজার ইতিহাস এবং রোজা নিয়ে জানা অজানা বিস্তারিত সম্পর্কে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। রোজা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। এর আরবি শব্দ হলো সাউম বা সিয়াম, যার অর্থ হলো কোনো কাজ থেকে বিরত থাকা। রোজা থাকা মানে শুধু না খেয়ে থাকা নয়, সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যৌনাচার, অশ্লীলতা, অপব্যবহার, অন্যায়, অত্যাচার, অবিচার থেকে বিরত থাকা। রোজা রাখার বিধান সর্বযুগেই ছিল। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের যুগে রোজা রাখার বিধান ছিল। হযরত আদম আলাইহিসসালামের ওপর রোজার বিধান আরোপ করে মানব ইতিহাসে সর্বপ্রথম রোজার প্রচলন শুরু করেন মহান আল্লাহ তাআলা। হযরত আদম আলাইহিসসালাম তার সৃষ্টির পর নিষিদ্ধ ফল গন্ধম খেতে নিষেধ করেছিলেন। এই যে ফল খেতে নিষেধ, এর মধ্য দিয়ে মানব ইতিহাসে প্রথম রোজা রাখার বিধান চালু করা হয়। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম রোজা। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওই গাছের ফল ভক্ষণ করেছিল। এর ফলে তাদের রোজা ভেঙে যায়। এর পরিণামে মহান আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন। অতঃপর তারা ভুক্তভোগীর জন্য অনুতপ্ত হন, তওবা করেন এবং কাফারা স্বরূপ 40 বছর রোজা রাখেন। ওই নিষিদ্ধ ফলের প্রভাবে আদম আলাইহিসসালামের পেটে 30 দিন পর্যন্ত বিদ্যমান ছিল বলেই 30টি রোজা ফরজ করা হয়েছে। মানুষ যখন কোনো খাদ্য খায় তখন তার উপকরণ 30 দিন পর্যন্ত পেটে থাকে। হযরত আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম যে গন্ধম খেয়েছিল, ওই সময় সেই খাদ্যের উপকরণ 30 দিন পর্যন্ত পেটে ছিল। সেই খাদ্যের অপবিত্রতা থেকে মানুষের খাদ্যের ভাণ্ডার পেটকে পবিত্রতা করতে 30টি রোজা ফরজ করা হয়। রমজান মাস একটি বিশেষ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছিলেন, তোমাদের পরবর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল, অর্থাৎ রমজান মাসে রোজা ফরজ। আসলে রমজান মাসটির আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মহান আল্লাহ তাআলা ধর্মীয় কিতাবগুলি নাজিল করেছিলেন এই রমজান মাসে। কথিত আছে ইব্রাহিম আলাইহিসসালামকে দেওয়া সহিফাও রমজান মাসের 1 তারিখে নাজিল হয়েছিল। তাওরাত এসেছে 6 রমজান, জাবর 12 রমজান ও ইনজিল 13 রমজান নাজিল হয়েছিল। পবিত্র আল কোরআনও নাজিল হয়েছিল শবে কদর রাতে। অর্থাৎ রমজান মাস হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ মাস। তাই এই মাসে রোজা পালনের মধ্য দিয়ে মানুষ ইসলামিক দৃষ্টিতে দিনের পথে চলার চেষ্টা করে। সর্বোপরি 10 শাওয়াল 2য় হিজরিতে মহান আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজের পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন। সূরা বাকারার 183, 84, 85 নম্বর আয়াতে রোজা রাখার হুকুম দেন মহান আল্লাহ তাআলা। 2য় হিজরির রোজা ফরজ হওয়ার পর থেকে মুসলমানরা রমজান মাসে রোজা পালন করে আসছে। হযরত আদম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল খেয়েছিলেন, তখন তিনি 30 দিন পর্যন্ত তওবা করেন। 30 দিন পর মহান আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তারপর থেকে তার সন্তানদের জন্য 30টি রোজা ফরজ করে দেওয়া হয়।